শহরের কর্মব্যস্ত জীবন এবং কোলাহলমুক্ত পরিবেশ থেকে কে না চায় একটু প্রকৃতির কাছাকাছি চলে যেতে। আমরা সবাই চাই প্রকৃতির কাছে ছুটে যেতে, কিন্তু পারছি কোথায়? অদৃশ্য এক মায়াজালে আটকে থাকি সেই চিরচেনা কোলাহলপূর্ণ শহরে। আর শহরের ভেতর থেকে প্রকৃতির অতি নিকটে নিয়ে আসতেই আজ আপনাদের নিয়ে আসছি পতেঙ্গা বা কর্ণফুলী নদীর মোহনায়। নেভালে এসে প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশের একমাত্র বিলাসবহুল সমুদ্রতরী বে ওয়ান ক্রুজ। সেই সাথে রাস্তার পাশে সারি সারি সাজানো আছে চেয়ার, টেবিল হিসেবে ব্যবহার করা হচ্ছে রাস্তার পাশের ডিভাইডারটি। মূলত আপনাদের এখানে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, চট্টগ্রাম শহরের যে কোনো লোকেশান থেকে কম সময়ে বিনোদনের জন্য বা পরিবার পরিজন নিয়ে প্রকৃতির খুব কাছাকাছি অবস্থানের জন্য স্থানটি অনেক গুরুত্বপূর্ণ। রাস্তার এক পাশে নদী, অন্য পাশে কিছু দোকানপাট। মূলত দর্শনার্থীদের ফাস্টফুড এবং কোমল প্রাণীয় সরবরাহের জন্যই এই দোকানপাটগুলো গড়ে উঠেছে। ছুটির দিনে অনেক মানুষের সমাগম ঘটে এখানে। বিলাসবহুল সমুদ্রতরী বে ওয়ানকে আমি আরও ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। নদী এসে মিশে যায় সাগর মোহনায়, আর সেই মোহনাতেই আমরা বর্তমানে অবস্থান করছি। ঠিক এই স্থানটিতে কর্ণফুলী নদী বঙ্গোপসাগরের সাথে মিশেছে। দর্শনার্থীদের কাছে জায়গাটি অত্যন্ত প্রিয়। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরে অবস্থিত।
যদিও কাছাকাছি, তবুও দর্শনার্থীদের মধ্যে একটি পার্থক্য লক্ষ্য করা যায়। নদীর পাশে মুখ করে যারা বসে আছেন, ঠিক তাদের বিপরীত দিকে গাড়ি পার্ক করা আছে, অসংখ্য গাড়ি। বিশেষ করে নেপালে যারা আসেন তারা পরিবার পরিজন নিয়ে গাড়ি নিয়ে আসেন, রাস্তার পাশে গাড়ি পার্ক করে নদীর দিকে ফিরে বসে ফাস্টফুড খেয়ে থাকেন। মূলত নেপালের দর্শনার্থীরা যথেষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে আসেন। তারা নদীর পাশে বসে অনেকটা সময় কাটান, তৃপ্তির নিঃশ্বাস নেন। ছুটির দিনে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় থাকে। প্রকৃতপক্ষে জায়গাটির নাম চাইনিজ গেট, 16 নং চাইনিজ গেট, পতেঙ্গা, চট্টগ্রাম। কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নেভাল একাডেমির খুব কাছাকাছি হওয়ার কারণে চট্টগ্রামের লোকেরা এই জায়গাটাকে নেভাল হিসেবেই চেনেন। Mula timbul lu dalah he boy na hona. Bos, tolong. আসলে এই জায়গাতে বেড়াতে আসাকে বিনোদন বলা যায় না, বলতে পারেন অল্প সময়ের অবকাশ যাপন। কর্মব্যস্ত জীবন থেকে সামান্য ছুটি নিয়ে পরিবার পরিজন নিয়ে নিরিবিলি কিছুটা সময় কাটানো, সেটাই মূল লক্ষ্য। আমি দীর্ঘ পথ হেঁটে চলছি।
রাত যত বাড়বে এখানে দর্শনার্থীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়তে থাকবে। গভীর রাত পর্যন্ত চলবে দর্শনার্থীদের বসে থাকা সমুদ্র ও নদীর সৌন্দর্য একসাথে উপভোগ করা। Sanskari Maya tulo tank tulo আমি দেখলাম না সারি সারি গাড়ি আর সেই সাথে দর্শনার্থী ক্রমান্বয়ে বাড়ছে। আলোর স্বল্পতার জন্য হয়তো আমি তেমন বেশি দেখাতে পারছি না। এখন কর্ণফুলী নদীতে বাটা চলছে, তাই নদী অনেকটা শুকনো। জোয়ার থাকলে পানি অনেকটা কাছাকাছি থাকতো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি চট্টগ্রাম শহরের এক প্রান্তে হলিডে স্পটটি আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকবেন। আমি চেষ্টা করব চট্টগ্রামের প্রত্যেকটি হলিডে স্পট, পিকনিক স্পট, থিম পার্ক, দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থানের
ভিডিও ধারণ করে আপনাদের উপহার দিতে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। পতেঙ্গা নেভাল থেকে রফিকুল ইসলাম ট্রাভেলস বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম।